সবাই যারা আপেল চাষ করে ওই যাত্রা গাছে বাগানে থাকতে হবে, কারণ সেই যাত্রা হচ্ছে কিয়া পরাগন ঘটানোর জন্য ওই জাতের আপেলের গাছটা লাগবে, যা কিনা হচ্ছে খুবই নর্মাল একটা জাত। বাট যত উন্নত জাতের গাছই লাগান না কেন সেই জাতটা না হওয়া পর্যন্ত হবে না। সো আমার এই পাশের আপেল গাছটাও মারা গেছে, তো এবার আমি এটাকে অন্তত বাঁচাই রাখছি সুন্দরভাবে কাটিং দিয়ে। অনেক রোগাক্রান্ত গাছের ডাল কেটে দিছি, যেমন এই ভাঙা ডালটা যেটা, এইটা আমি ভেঙে দিব। কখনোই ভাঙা ডাল গাছে রাখবেন না, এই ভাঙা অংশটাও কেটে দিব, না হলে মৃত ডালের কারণে এর ভিতরে যে ফাঙ্গাল ইনফেকশন, এটাকে আমার টেস্টিং করতে হবে সবুজ কালারে, মানে সবুজ হোক বা ব্লু কালার হোক, ম্যানসার দিয়ে বা সাফ দিয়ে, যেটা দিয়ে হোক না কেন, যদি টেস্টিং না করি, এই যে তার বাইরে যে আমরা টিনিয়াসিস বলে থাকি, যারা ডাক্তার তারা বুঝবেন, এই টিনিয়াসিস কিন্তু মানুষের শরীরে মানুষ থেকে আসে না, এটা গাছ থেকে আসে। এবং গরুতেও যদি হয় সেটাও গাছ থেকে আসে, কারণ এর মেন যে এটা সেটা হচ্ছে গাছপালা থেকে আসে। সো এই গাছের এই অংশগুলোতে যখন টেস্টিং, তখন সে ভিতর থেকে ওর সাথে ম্যানসার বা সাফ শুধু যখন হচ্ছে আমরা অ্যান্টিফাঙ্গাল দিই তখন শুধু বাইরে থেকে কাজ করে, আর যখন ম্যানসার সাফ দিয়ে এটা কম্বিনেশন আছে আর একটা কেমিক্যালস, তখন সে সিস্টেমের ভিতর থেকে কাজ করে, যে ভিতর থেকে অনেক সময় কাঠের ভিতরের অংশ লাল হয়ে যায়, ওইটা পুরো ক্লিয়ার করে গাছের গায়ে অ্যাম্বুশের মতো হয়ে একদম ঝরে পড়ে গাছ একদম ক্লিন সবুজের মতো লাগে দেখতে। সো আপাতত রাখছি।